আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তো আজকের ভিডিওটি তাদের জন্য, তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার, তাদের জন্য আজকে থেকে শুরু করতে যাচ্ছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একদম পুরো কোর্স। আজকের থেকে আমরা এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রতিটা পিরিয়ডের আলাদা আলাদা ভিডিও দেব। তো আজকে আমরা দেখব শুধুমাত্র যেমন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড কত থেকে কত সাল পর্যন্ত এবং মিডল ইংলিশ পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত। তো এই সমস্ত তোমাদের এই অনার্স সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে মোট 9টি এজ পড়তে হবে। তো আজকে লেকচার অনে শুধুমাত্র আমরা দেখব এই এজগুলো কত সাল থেকে কত সাল পর্যন্ত। তো চলো এগুলো দেখার জন্য আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। আজকে থেকে আমরা শুরু করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর ওপর আমরা লেকচার 1 থেকে ধারাবাহিকভাবে ক্লাস দিতে শুরু করব। আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই সাবজেক্টটি একদম সহজ করতে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আজকে হচ্ছে আমরা দেখব লেকচার 1, আর এরকমভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দেব। তো আজকে লেকচার 1-এ আমরা শুধুমাত্র দেখব ওই এজগুলো, যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড কত থেকে কত সাল পর্যন্ত বলা হয় এবং রেনেসাঁ পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত বলা হয়। আমরা শুধুমাত্র লেকচার 1-এ আজকে সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন যে এই এজগুলো নিয়ে, যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত এবং দ্য মিডল ইংলিশ পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত। ওগুলো দেখার আগে আমরা একটু প্রথমত যে একটু ডেসক্রিপশন পড়া দরকার, আমরা সেগুলো পড়ে নিই যে কিভাবে আসলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা আসলো। তো আমরা শুরু করছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার লেকচার 1। The history of English literature is very closely related to the history of the English people. ইংরেজি সাহিত্যের ইতিহাস ইংরেজ জনগণের ইতিহাসের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। It began with the emergence of the English nation and kept on evolving along with the social development of the nation. এটি ইংরেজ জাতির উত্থানের সাথে শুরু হয়েছিল এবং জাতির সামাজিক বিকাশের সাথে সাথে বিকশিত হতে থাকে। ইন দ্য হিস্ট্রি অফ দিস নেশন, এ জাতির ইতিহাসে, দেয়ার হ্যাড বিন সেভারাল রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ, বেশ কিছু ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে। Scientific discoveries and inventions also change the mode of life from time to time. বৈজ্ঞানিক আবিষ্কার এবং উদ্ভাবন সময়ে সময়ে জীবনধারা পরিবর্তন করে। All this historical change brought about significant change in literature. এই সমস্ত ঐতিহাসিক পরিবর্তন সাহিত্যে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। So, in the history of English literature, there were different places of progress. সুতরাং ইংরেজি সাহিত্যের ইতিহাসে অগ্রগতির বিভিন্ন ধাপ ছিল। Each of those phases, known as age or period, has been given a particular name, sometimes after the name of the king or queen, sometimes after the name of a great writer, and sometimes according to the spirit of time. বয়স বা পিরিয়ড নামে পরিচিত সেই পর্যায়গুলোর প্রতিটিকে একটি নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে। কখনো রাজা বা রানীর নাম অনুসারে, কখনো কখনো একজন মহান লেখকের নাম অনুসারে এবং কখনো কখনো সেই সময়ের চেতনা অনুসারে। আমরা যে এজগুলো দেখব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, আমরা বিভিন্ন এজ সম্পর্কে পরিচিত হব, যেমন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তারপরে মডার্ন, যেমন এই যে এইগুলো যে আমরা দেখব দ্য মিডল ইংলিশ পিরিয়ড, দ্য রেনেসাঁ পিরিয়ড। তো এইগুলো পিরিয়ড বলা হচ্ছে যে এইগুলো পিরিয়ড কখনো কখনো নাম রাখা হয়েছে তখনকার রাজা বা রানীর নামে, কখনো নাম রাখা হয়েছে সেখানকার বিখ্যাত লেখকের নামে, অথবা কখনো কখনো নাম ওই যুগের নামটি রাখা হয়েছে ওই যুগের চেতনা অনুসারে। তো সেটি বলছে some of the ages have got more than one name because different historians have
given them different names. যুগে যুগে কেউ কেউ একাধিক নাম পেয়েছেন বলে বিভিন্ন ইতিহাসবিদ তাদের বিভিন্ন নাম দিয়েছেন। Similarly, the duration of a particular age also differs according to the choice of the historians. একইভাবে একটি নির্দিষ্ট বয়সের সময়কালও ঐতিহাসিকদের পছন্দ অনুসারে ভিন্ন হয়। Apart from this, some of the ages are subdivided into smaller ages. এগুলি ছাড়াও কিছু বয়স ছোট বয়সে বিভক্ত, মানে যেমন এই যে দেখো দ্য মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500 সাল পর্যন্ত, কিন্তু এটার ভিতরে আবার অনেক সাব ডিভিশনাল এজ রয়েছে, মানে ছোট ছোট এজ রয়েছে। সেটা এখানে বোঝাচ্ছে যে এগুলি ছাড়াও এখানে আরো কিছু কিছু মানে ছোট ছোট ভিন্ন কিছু কিছু ছোট মানে এজে বিভক্ত হয়েছে। তো দ্য নেমস অ্যান্ড টাইম স্পেন অফ দ্য এজেস অফ ইংলিশ লিটারেচার ডিফার ফ্রম হিস্টোরিয়ান টু হিস্টোরিয়ান, অ্যান্ড the following list derived from M. H. Abrahams is dependable. ঐতিহাসিকের যদিও ইংরেজি সাহিত্যের যুগের নাম এবং সময়কাল ইতিহাসবিদ থেকে ঐতিহাসিকের মধ্যে আলাদা হয়, এম এইচ আব্রাহামস থেকে প্রাপ্ত নিম্নলিখিত তালিকাটি নির্ভরযোগ্য। যে আমরা এখানে একটি তালিকা দেখব, আর এটি কিন্তু তোমাদের এই প্রতিটা এজের আবার এই প্রতি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তো আমরা এখানে 8টি এজ দেখব। আর এই 8টি এজের ভিতর আবার বিভিন্ন রকম সাব ডিভিশনাল এজ রয়েছে। আর প্রতিটা এজের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে সহজ করার জন্য প্রতিটা এজের আমাদেরকে বৈশিষ্ট্য পড়তে হবে, বিভিন্ন রাইটারগুলোর নাম পড়তে হবে, রাইটিং মানে যেসব রাইটাররা ছিলেন ওই এজে এবং সেই রাইটারগুলোর রাইটিংগুলো পড়তে হবে, মানে কি কি সাহিত্য লিখেছেন, আবার ওই যুগের কি কি সাহিত্য লেখা হয়েছে, কি কি বিখ্যাত, সেই বিখ্যাত রাইটিংগুলোর আবার বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা প্রতিটা এজের আলাদা আলাদা ভিডিও দেব, আর এই বাংলা অনুবাদ সহ। আর তোমরা অবশ্যই প্রতিটা ভিডিও হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রতিটি ভিডিও প্রতিটা এজের উপর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমরা এখন থেকে দেখব নাম্বার 1, যে একদম শুরু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুরু হচ্ছে 450 থেকে 1066 সাল। তো 450 থেকে 1066 সাল, এই সালকে বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অথবা বলা হয় দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা এই এসকে বলা হয় দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যেটি হচ্ছে 450 থেকে 1066 সালকে বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো এই সালটার দুটি নাম, একটি হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড আর একটি হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এবং তার পরবর্তীতে যেটি আসে নাম্বার 2, 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত বলা হয় দ্য মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে 1066 থেকে 1500 সাল পর্যন্ত বলা হয় দ্য মিডল ইংলিশ পিরিয়ড। আর এই মিডল ইংলিশ পিরিয়ডের ভিতরে আবার দুটি এজ রয়েছে, একটা হচ্ছে দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, যেটি হচ্ছে 1066 থেকে 1300 সাল পর্যন্ত, আর একটা হচ্ছে দ্য এজ অফ চসার। আর চসারের যুগ হচ্ছে 1340 থেকে 1400 সাল পর্যন্ত। তাহলে 1066 থেকে 1500 সাল পর্যন্ত বলা হয় দ্য মিডল ইংলিশ পিরিয়ড। আর দ্য মিডল ইংলিশ পিরিয়ডের দুটি সাব ডিভিশনাল এজ রয়েছে, একটা হচ্ছে দ্য অ্যাংলো নরমান পিরিয়ড হচ্ছে 1066 থেকে 1340, এবং আরেকটা হচ্ছে দ্য এজ অফ চসার 1340 থেকে 1400 সাল পর্যন্ত। তো অনেক সময় তোমাদের ফাইনাল পরীক্ষা এসে থাকে যে দ্য অ্যাংলো নরমান পিরিয়ডের সময়কাল কোনটি বা কত। তো তোমরা অবশ্যই এই সালগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এটি তোমাদের মানে বারে বারে পড়তে পড়তে তোমাদের অবশ্যই মানে ব্রেনটে গেঁথে যাবে, তোমরা অবশ্যই এটি বারে বারে পড়বে। তাহলে আর আর 3 নাম্বার হচ্ছে 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত বলা হয় দ্য রেনেসাঁ পিরিয়ড। 1500 থেকে 1660 সাল পর্যন্ত বলা হয় দ্য রেনেসাঁ পিরিয়ড। আর এই রেনেসাঁ পিরিয়ডের ভিতরেই আবার 4টা সাব ডিভিশনাল মানে 4টা এজ রয়েছে। একটি হচ্ছে
এলিজাবেথান এজ হচ্ছে 1558 থেকে 1603। বি নাম্বার জ্যাকোবিয়ান এজ 1603 থেকে 1625। ক্যারোলাইন এজ 1625 থেকে 1649। আর একটা হচ্ছে কমনওয়েলথ এজ বা কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে 1649 থেকে 1660। তাহলে 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত বলা হয় দ্য রেনেসাঁ পিরিয়ড। রেনেসাঁ পিরিয়ডের ভিতর আবার 4টি সাব ডিভিশনাল পিরিয়ড রয়েছে। একটা হচ্ছে এলিজাবেথান এজ, যেটি হচ্ছে 1558 থেকে 1603। আর একটা হচ্ছে জ্যাকোবিয়ান এজ হচ্ছে 1603 থেকে 1625। এবং আরেকটা হচ্ছে ক্যারোলাইন এজ হচ্ছে 1625 থেকে 1649। আরেকটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে 1649 থেকে 1660 সাল পর্যন্ত। এবার আমরা দেখব নাম্বার 4 যেটি রয়েছে। নাম্বার 4 হচ্ছে 1660 থেকে 1785, দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে নাম্বার 4 হচ্ছে 1660 থেকে 1785। এই যুগটাকে বা এই সালটাকে বলা হয় দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে যদি বলা হয় যে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সময়কাল কত, তাহলে বলতে হবে 1660 থেকে 1785। আর দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ভিতরেই আবার 3টি যুগ রয়েছে, 3টি সাব ডিভিশনাল যুগ রয়েছে। একটা হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড বলা হয় 1660 থেকে 1700 সাল পর্যন্ত। তাহলে দ্য রেস্টোরেশন পিরিয়ড এর সময়কাল হচ্ছে 1660 থেকে 1700 সাল পর্যন্ত। বি নাম্বার দ্য অগাস্টান এজ এর আরেকটি নাম হচ্ছে দ্য এজ অফ পোপ, যেটির সময়কাল হচ্ছে 1700 থেকে 1745 সাল পর্যন্ত। তো তোমাদের এরকমও প্রশ্ন এসে থাকে যে দ্য অগাস্টান এজ এর আরেকটি নাম কি, তাহলে বলতে হবে দ্য এজ অফ পোপ। তো আমি আবারও কথাটি রিপিট করছি, তোমাদের অনেক পরীক্ষা এসে থাকে যে দ্য অগাস্টান এজ এর আরেকটি নাম কি বা সাব নাম কি, সেটি হবে দ্য এজ অফ পোপ। আবার এসে থাকে যে দ্য অগাস্টান এজ বা দ্য এজ অফ পোপ এর সময়কাল কত, মানে কোনটি কত থেকে কত, তাহলে লিখতে হবে 1700 থেকে 1745। আরেকটা হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি, এটিরই আরেকটি নাম হচ্ছে দ্য এজ অফ জনসন, যার সময়কাল 1745 থেকে 1785 সাল পর্যন্ত। তাহলে 1660 থেকে 1785 সাল পর্যন্ত বলা হয় দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড আবার 3টি যুগে বিভক্ত। একটা হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড, যেটির সময়কাল 1660 থেকে 1700 সাল পর্যন্ত। আর বি নাম্বার হচ্ছে দ্য অগাস্টান এজ, যার অন্য নাম হচ্ছে দ্য এজ অফ পোপ, যার সময়কাল 1700 থেকে 1745 সাল পর্যন্ত। সি নাম্বার দ্য এজ অফ সেন্সিবিলিটি, এটির অন্য নাম হচ্ছে দ্য এজ অফ জনসন, যার সময়কাল হচ্ছে 1745 থেকে 1785 সাল পর্যন্ত। এবং নাম্বার 5 হচ্ছে 1798 থেকে 1832, এই সময়টাকে বলা হয় দ্য রোমান্টিক পিরিয়ড, যা তোমাদের কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে একটি সাবজেক্ট রয়েছে যার নামই হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। মানে রোমান্টিক পোয়েট্রিতে যে কবিতাগুলো লেখা আছে সবগুলোই হচ্ছে এ যুগের কবিদের কবিদের পোয়েট্রি। তো এই যুগে যে কবিতাগুলো লেখা হয়েছে তাকে বলে রোমান্টিক পোয়েট্রি। তো এই যুগে যে লেখকরা কবিতাগুলো লিখেছেন, এই যুগের কবিতাগুলোই তোমাদের সেকেন্ড ইয়ারের রোমান্টিক পোয়েট্রি এই কবিতাতে ইনক্লুড করা হয়েছে। এই কারণে সে সাবজেক্টের নাম দেওয়া হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। তাহলে নাম্বার 5 হচ্ছে 1798 থেকে 1832 এই সালকে বলা হয় দ্য রোমান্টিক পিরিয়ড। তো এই প্রশ্নটি কিন্তু অনেক মানে ফাইনাল পরীক্ষায় এসে থাকে যে রোমান্টিক রোমান্টিক পিরিয়ডের সময়কাল কত। তো লিখতে হবে যে 1798 থেকে 1832 সালকে বলা হয় রোমান্টিক পিরিয়ড। নাম্বার 6, 1832 থেকে 1901 সাল পর্যন্ত বলা হয় দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। 1832 থেকে 1901 সাল পর্যন্ত বলা হয় দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তো ভিক্টোরিয়ান পিরিয়ডের ভিতর আরো 2টি সাব ডিভিশনাল পিরিয়ড রয়েছে। একটা হচ্ছে দ্য প্রি রাফায়েলিটিস, যেটি হচ্ছে 1848 থেকে 1860 সাল পর্যন্ত। আরেকটা হচ্ছে অ্যাসথিজিয়াম
অ্যাএসথেটিসিজম অ্যান্ড ডিকেডেন্স। এটা হচ্ছে 1880 থেকে 1901 সাল পর্যন্ত। তাহলে নাম্বার 6 হচ্ছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত বলা হয় দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডে দুটি সাব ডিভিশনাল পিরিয়ড রয়েছে। একটা হচ্ছে দ্য প্রি রাফায়েলিটিস, যেটি 1848 থেকে 1860 সাল পর্যন্ত। আর একটা হচ্ছে অ্যাইস্থেটিসিজম অ্যান্ড ডিকেডেন্স। এটির সময়কাল হচ্ছে 1880 থেকে 1901 সাল পর্যন্ত। এবং নাম্বার 7 হচ্ছে 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত বলা হয় দ্য মডার্ন পিরিয়ড। নাম্বার 7 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত বলা হয় দ্য মডার্ন পিরিয়ড। তো এই মডার্ন পিরিয়ডের ভিতর আরো দুটি সাব ডিভিশনাল বা ছোট যুগ রয়েছে। একটি হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, যেটির সময়কাল 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত, মানে 10 বছর। এবং আরেকটা হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড, যেটি হচ্ছে 1910 সাল থেকে 1936 সাল পর্যন্ত। তাহলে 7 নাম্বার হচ্ছে 1901 সাল থেকে 1939 সাল, এই সালকে বলা হয় দ্য মডার্ন পিরিয়ড। যদি বলা হয় দ্য মডার্ন পিরিয়ডের সময়কাল কত, তাহলে হবে 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত। আর মডার্ন পিরিয়ডের ভিতর দুটি ছোট যুগ রয়েছে। একটা হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, যার সময়কাল হচ্ছে 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত। এবং আরেকটি হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড, যেটির সময়কাল 1910 সাল থেকে 1936 সাল পর্যন্ত, মানে 26 বছর। নাম্বার 8 হচ্ছে 1939 সাল থেকে বর্তমান পর্যন্ত বলা হয় দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে এটা হচ্ছে মডার্ন পিরিয়ড আর এটা হবে হচ্ছে পোস্ট মডার্ন। এটা হচ্ছে 1939 সাল থেকে আজ পর্যন্ত, মানে প্রেজেন্ট। 1939 থেকে 1939 সাল থেকে আজ পর্যন্ত এই সালকে বলা হয় দ্য মডার্ন, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। তো এরকম যতদিন পর্যন্ত এরকম থাকবে বা যতদিন পর্যন্ত ভিন্ন কোনো কবি বা তাদের রাইটিং গুলো না আসবে, ততদিন পর্যন্ত যুগটা এরকম ভাবেই থেকে যাবে। তাহলে 1939 সাল থেকে আজ পর্যন্ত এই সময়টাকে বলা হয় দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। তো এ ছিল আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের লেকচার 1। আজকে আমরা শুধুমাত্র এই পিরিয়ডের মানে সময়কাল নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা এজের বৈশিষ্ট্য, রাইটিং, তারপরে কবিদের নাম, এই সব কিছু নিয়ে আমরা ভিডিও দেব। আর তোমরা অবশ্যই সামনের এই মানে লেকচার 2, লেকচার 3 হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।